আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আজকে আমি ব্রুডারের একটা বাচ্চার সম্পর্কে কথা বলবো। তো ব্রুডারটা এত সুন্দর হয়েছে, আর বাচ্চা মনে হয় 5 থেকে 7টা বাচ্চা নষ্ট হয়ে গেছে প্রায় 1000 বাচ্চার মধ্যে। তো আজকে বাচ্চার বয়স প্রায় 12 দিনের মতো। তো বাচ্চাটাকে এ পর্যন্ত এত সুন্দর আছে, এত সুস্থ হয়েছে, গ্রোথ থেকে শুরু করে একবারে সুস্থ সবল। তো আসলে না বললে না, কারণ অনেক যারা বুডার করে থাকেন, বাচ্চা করে থাকেন, তাদের অনেক সমস্যার সম্মুখীন হয়ে যান। বুডার করা অবস্থা অনেকে বাচ্চা নষ্ট হয়ে যায়, অনেক বাচ্চা বুডারে মারা যায়। তো আসলে আজকের আমার এই ভিডিওটা দেওয়া এই কারণে যে আজকে যে 1000 প্রায় এরকমই হবে, একটু কম বেশি। তো 1000 বাচ্চার মধ্যে আমার প্রায় 5 থেকে 7টা বাচ্চা নষ্ট হয়ে গেছে। আহ, সেটা কোনো সমস্যার কারণে না, না চাপাচাপি লেগে। তো যাই হোক, যার জন্যই যারা বুডার করেন, বিশেষ করে নতুন খামারি যারা, তাদের জন্য আমি বলতেছি। তো বুডারের বাচ্চাটা এত সুন্দর, এত সুস্থ সবল আছে। তো আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, এ পর্যন্ত আমি কোন কোন মেডিসিন দিয়েছি সেটা বলবো। তার আগে আমি বাচ্চাগুলো দেখাবো, আসেন। কারণ বাচ্চাগুলো আজকে আমি বুডার থেকে ছেড়ে দিব, এখন গরম সময়। তারপরে বাচ্চাটা এখনো 2 দিন আগে ছেড়ে দেওয়া দরকার ছিল, কিন্তু আমি ইচ্ছা করে দেয়নি। কারণ জানেন যে শীতের সময় বুডার 15 থেকে 20 দিন পর্যন্ত করা লাগে, কিন্তু গরমের সময় 8 দিনে হয়ে যায়। 8 দিন 7 দিন। যেহেতু আমি ছেড়ে দিন, এজন্য বুডারের কিছু মেডিসিন ছিল, বুডারের পরে যে ইম্পর্টেন্ট কিছু মেডিসিন দেওয়া দরকার ছিল, যার জন্য আমি এখানে মনে করছি যে আমি বুডারে রেখে আমি তারপরে গাছ ছেড়ে দেবো। তো এবার বাচ্চাটা এখন আমি ছাড়তেছি বা ছাড়বো, এখনই ছেড়ে দেবো বাচ্চাটা। তো আসলে কোন কোন মেডিসিন যে দেখেন, আমার বাচ্চারা একবার সুস্থ সবল, মানে কি বলবো আপনি, যে এত সুস্থ সবল 1000 বাচ্চার মধ্যে খালি 5টা মারা যায়নি বলতে গেলে। কারণ 5-7টা যে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, এটা শুধুমাত্র কোনো চাপাচাপির কারণে হয়ে গেছে। তো এই বাচ্চাটাকে আমি এই পর্যন্ত 10-12 দিন হলো কোন কোন মেডিসিন এই 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 আমার যে বাচ্চাটা দেখতেছেন এগুলাকে আমি দিয়েছি, সেটা আমি বলি। সেটা হচ্ছে বুডারের যে মেডিসিনটা ফ্লোরফেনিকনের সাথে আমি বুডারের আমি যে মেডিসিনের কথাগুলো আমি লিখে রাখি অবশ্যই, কোন কোন মেডিসিন দিলাম, কখন দিলাম, কিভাবে দিলাম। অনেক সময় আমি খামারে থাকি না, অনেক সময় বাড়ি থেকে এগুলা লিখে দিতে পারি, যার জন্য আমি সঙ্গে সঙ্গে লিখে রেখে দিই। তো যাই হোক, এখন বুডারের ওষুধ আমি শুধু বলে যাব কোন কোন এই 12 দিনের বাচ্চা এই পর্যন্ত আমি দিয়েছি। বুডারের ব্যাপারে আমার একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন কিভাবে কোন মাত্রায় কখন কিভাবে দিতে হয়, সেভাবে দেখে নেবেন। এটাকে আমি যেভাবে দিয়েছি সেইভাবে আমার বুডার সম্পর্কে বলা আছে। তো দেখ, এইটাতে আমি এই 12 দিনের বাচ্চাতে এত সুস্থ সবল বাচ্চাকে আমি এই পর্যন্ত যেসব মেডিসিন দিয়েছি সেটা হচ্ছে ফ্লোরফেনিকন দিয়েছি, অ্যামোক্সাসিলিন দিয়েছি, ওজিং ব্যবহার করেছি, ভিটামিন B1 B2 B6 ব্যবহার করেছি, পিএইচ ব্যবহার করেছি, প্রোবায়োটিক ব্যবহার করেছি, 2+ ব্যবহার করেছি অর্থাৎ টক্সিন, আর লিভার টনিক ব্যবহার করেছি। এটা করছি। আর এর মাঝে ওজিং এর কথা বলেছি, ওজিংটা কিন্তু শুধু দুপুরে দিয়েছি। আর সিরিয়াল ভাবে যেগুলা বুডারের ওষুধ সিরিয়াল মেনটেন করে দেওয়া দরকার সেভাবে দিয়েছি। আপনার অবশ্যই আবার বলে নিই, আমার অবশ্যই আমার ব্রুডারের সম্পর্কে যে বুডার সম্পর্কে মেলা ভিডিও আমার দেওয়া আছে, কিন্তু অল্প দিনের সময় ফ্লোরফেনিকনের যে বুডার সম্পর্কে বলা আছে, এটা দেখে নেবেন। তো ওইটা ওইভাবে ফ্লোরফেনিকন যে বুডার সম্পর্কে বলা আছে, ওই ওই অনুপাতে আমি এই বুডারটা করেছি। তো যাই হোক, আমি বুডারে ওষুধটা দিয়েছি। তারপরে আমার বুডার যখন 5 দিন শেষ হয়ে গেছে, 5 দিন পরে আমি সাদা পানি একদিন চালিয়েছি। তারপরে যেটা করেছি, এখন আজকে শেষ হয়ে গেছে, এটা করেছি আপনার অক্সিসাইক্লিন আর ডক্সিসাইক্লিন, অর্থাৎ রেনামাইসিন এবং ডক্সিভেট, এটা করছি। আর আপনার দিয়েছি প্যারাসিটামল। এই 3টা মিলে আমি এই সাধারণভাবে করেছি। ঠান্ডার ডোজ, অর্থাৎ একবার নর্মাল ডোজ, এটা এভাবে করেছি। আর ভিটামিন সি দিয়েছি, অর্থাৎ দুপুরের দিকে যে আমি ওজিং ব্যবহার করেছি, এটা বুডার সাবজেক্ট থাকা অবস্থায়। আর ভিটামিন সিও দিয়েছি ওরই মধ্যেই 1-2 ঘন্টা বেছে নিয়ে করছি। তারপরে এখনো কালকেও ভিটামিন সি দিয়েছিলাম। তো আজকে পূর্ণাঙ্গ 12 দিন বয়স শেষ হলো বা শেষ হতে যাচ্ছে। তো এখনই এই বাচ্চাটা ছেড়ে দিব। তো পরবর্তীতে আমি ছেড়ে দেওয়ার পরে যেটা করব সেটা আমি পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। 12 দিনের বয়সের বাচ্চা, শোনেন, 12 দিনের বয়সের বাচ্চা যে এত ভালো, এত সুন্দর, এত ভালো হয়েছে, সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা,
অবশ্যই অবশ্যই একটা কথা বলবো, যে কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে ডাক্তারের পরামর্শ নেবেন এবং অভিজ্ঞ কোনো খামারির পরামর্শ নেবেন, যাতে করে আপনাদের অনেক ভালো হবে। অনেক সময় আমি বলতেছি এই বিষয়ে আপনারা মেডিসিন ব্যবহার করবেন সেটা নয়, এমনও হতে পারে আপনার একটা বুডার চলতেছে বা যে কোনো একটা বিষয় চলতেছে, মনে করেন বুডারের মেডিসিন চলতেছে, সে অবস্থাতে যদি আপনার বাচ্চার পরিস্থিতি অন্যরকম হয়ে যায়, এখন বুডারের মেডিসিন যদি আপনি তৎক্ষণাৎ ব্যবহার করেন, ওই মেডিসিনে আপনার বাচ্চার পরিস্থিতি যেভাবে খারাপ হয়েছে অন্য দিক চলে গেছে, তো ওই মেডিসিনের আপনার ওই সমস্যার সমাধান হবে না। তৎক্ষণাৎ আপনাকে ওই মেডিসিন চেঞ্জ করে যে পরিস্থিতিতে বাচ্চা তৎক্ষণাৎ হয়েছে তখন সেই মাপের মেডিসিন আপনাকে দিতে হবে। যার জন্য যে আমি সিরিয়ালি বলে যাব বুডারের মেডিসিন দিন, এটা করেন ওটা করেন, কিন্তু না, বাচ্চার উপরে আপনার ফলো রেখে বাচ্চার দিকে খেয়াল রেখে আপনাকে মেডিসিন ব্যবহার করতে হবে। কারণ আপনি একটা ভিটামিন চলতেছে, মনে করেন সেই সময়ে একটা ভিটামিন আপনি চালাচ্ছেন আপনার পাখিকে, সেই সময় আপনার পাখি পাতলা পায়খানা হয়ে গেছে, কিন্তু আসলে এটা হয়তো জানেন পাখির যখন ভিটামিনের ঘাটতি হয়ে গেছে আপনি ভিটামিন চালাচ্ছেন, কিন্তু সেই সময় যদি পাতলা পায়খানা হয়ে যায়, ভিটামিন চালানোর কারণে আপনার পাখি পাতলা পায়খানা আরো বেড়ে যেতে পারে। তার মানে তখন যে ওই ভিটামিন আপনাকে দিতে হবে তা না, তৎক্ষণাৎ ভিটামিন আপনাকে বাদ দিয়ে ওখানে পাতলা পায়খানা বা আমাশার কোন মেডিসিন আছে সেইটা ব্যবহার করতে হবে, তখন আপনার পাখি সুস্থ হবে। কিন্তু ভিটামিন চালানো অবস্থাতে যদি আপনি পাতলা পায়খানা শুরু হয়ে যায় আর সেই অনুপাতে আপনি ওইটা পরিস্থিতি যখন আপনি পাখিকে মেডিসিন সেবন করাবেন না, তখন তার পাতলা পায়খানা যখন বেড়ে যাবে পাখির পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। ভিটামিনের ঘাটতির কারণে যে ক্ষতিটা হবে তার সাথে বাচ্চা আরো ক্ষতিগ্রস্ত হবে এবং বাচ্চা মারা যাবে। যার কারণে সময় সাপেক্ষে যখন যে পরিস্থিতি, পাখিকে আপনি খেয়াল নজর রেখে দেখে ডাক্তারের পরামর্শ অনুসারে আপনাকে মেডিসিন ব্যবহার করতে হবে। আমি আপনাকে চ্যানেলে বলে দিচ্ছি আমার বুডারের ভালো রেজাল্ট হয়েছে, বাচ্চা ভালো হয়েছে, এই মেডিসিন দিয়েছি, আপনি ওইভাবে করলেন, ওইভাবে আমি যে সিরিয়াল কথাগুলো বললাম, বুডারের ওষুধ, এই সাধারণ ঠান্ডার ডোজ এই মাপে যদি করে যান, ওর ওই পরিস্থিতি যদি আপনার অন্য কোনো প্রভাব বাচ্চার পুরো আসে তাহলে ক্ষতিটা আরো বেড়ে যাবে। যার জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন। তো আমার বাচ্চারা সচরাচর ওইভাবে হয় না, যদি হয়ে যায়, যার জন্য আমি বলে থাকি যে আপনারা সফল হতে চাইলে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং অভিজ্ঞ খামারের সাথে যোগাযোগ রেখে আপনি আপনার খামার চালাই যাবেন এবং আপনার পাখি তৈরি করবেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি সফল হবেন। তো আজকে এই পর্যন্ত। তো পরবর্তী কোনো নতুন ভিডিও যখন আমি নিয়ে আসবো তখন অবশ্যই তৎক্ষণাৎ জানানোর চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত। আমার ভিডিওতে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল বাটন ওকে করে রাখবেন এবং আমার ভিডিওটা অন্যকে দেখার জন্য, অন্য নতুন খামারিদের দেখার জন্য, তাদের সুযোগের জন্য, তাদের ভালোর জন্য অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।